وجعلناها একজনও শুনবই তুই মানে তার এক ফারা অন্তত প্রত্যেকদিন না শুনাইলে দুর্বল হয়ে যাবে। দুর্বল মানে দুর্বল হয়ে যাবে। ওই করোনার সময় অনেক ফারা সাইডে দিচ্ছে ফারা আমার জানা আমাদের 3-4 দিনের ফারা সাইডে দিচ্ছে আমরা ওখানে গিয়ে একজন মারফুলেতে ভর্তি ওরা ঠিক আছে নাকি? হ্যাঁ সুন্দর খালি ঠিক আছে নি খুব সুন্দর মানে আগের আমরা যেটা ছিল ওইটা আমরা বেশি ভালোবাসতাম না 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 তারাও ওরা ঠিক ঠিক আছে আছে যেমন তো একবারে এদেশে যে কোনো মসজিদ ইমামতি করলে এইভাবে ফললে চলে যথেষ্ট এই বস্তু থেকে এইভাবে ফলে এদেশে হ্যাঁ এইভাবে ঠিক আছে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়ার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য কোরআন বুঝার জন্য সৌদি আরবের এই অত্যন্ত ব্যস্ততার মাঝেও সামান্য সময়ের জন্য হলেও আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন সেজন্য আমরা সকলেই আল্লাহর কাছে শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলেছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন এটার নাম হলো কোরআন কোরআন শব্দের অর্থ হলো মকরু মানে পঠিত যেটাকে পড়া যায় এটার নাম হলো কোরআন তাহলে কোরআনুম মুবিন কোরআনের সাথে আল্লাহ বুঝাতে চান যে কোরআনের সাথে তোমাদের সম্পর্ক হইব পড়া কোরআনের সাথে সম্পর্ক থাকবে পড়া তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন কোরআনের সাথে পড়ার সম্পর্ক মানুষও মনে করে কোরআন শরীফ একটা গড় আইনা যদি রাখি জিন বুতাইব না রহমতের ফিরিস্তার আইব বড় বরকত হইব না আল্লাহ বলেন কোরআন কোরআনের অর্থ হইল পঠিত পড়া কোরআনের সাথে জিনবুত খেদানি না বরঞ্চ কোরআনের সাথে তোমাদের সম্পর্ক থাকবে পড়া কোরআনকে তোমরা পড়বা কি কারণে কোরআন আমাদেরকে পড়তে হবে আমরা গত সপ্তাহে আলোচনায় গেছে যে কোরআন শরীফের তিলাওয়াত করলে একটা অক্ষরে 10টা নেকি হয় তা আমি যদি 5টা অক্ষর তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ যদি পড়ি তাহলে আমার আমল নামায় 50টা নেকি লেখা হবে তাহলে একটা অক্ষরে 10 নেকি এই জন্য আমরা কোরআন শরীফ পড়ব যে কোরআন শরীফ পড়লে নেকি পাওয়া যায় এই হলো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আজকে আরেকটা আলোচনা করব যে কোরআন আমরা কেন পড়ব এই জন্য আমরা পড়ব যে কোরআন আমার প্রিয়তম যাকে এই পৃথিবীতে এবং দুনিয়াতে ইহকালে এবং পরকালে সব জায়গায় আমার একান্ত আপনজন যিনি ইনির নাম হলো কি আল্লাহ আমার একমাত্র আপন বন্ধুত্ব আমার একমাত্র প্রিয়জন আমার সবচেয়ে আপন যে ব্যক্তি তার নাম হলো কি আল্লাহ আর এই কোরআন শরীফ আইছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে প্রিয়তম বন্ধুর কাছ থেকে যদি কোনো চিঠি আসে মানুষে তাড়াতাড়ি ওইটারে পড়ে আমার বোন দিয়ে দিছি দেখি তো কি দেখলো অনেক দিন তার সাথে একসাথে 14-15 বছর লেখাপড়া করেছি ছোট্ট খালি খেলাধুলা করেছি সারা জীবন ওর সাথে কাটিয়েছি আজকে বহুদিন পরে একটা চিঠি লিখছে দেখিছে আমার বন্ধু কি লিখলো তাহলে এটা বন্ধুর সাথে বন্ধুর পরিচয় কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের সকলের কাছে প্রিয়তম আমাদের সবার কাছে আল্লাহ হলো সবার চেয়ে প্রিয় এবং সবচেয়ে হলো কি আপন এই জন্য আমার আপন বন্ধুর কাছ থেকে আমার আপন মানুষের কাছ থেকে যেহেতু এই কোরআন শরীফটা আইছে এই জন্য আমরা এই কোরআন শরীফকে কি 2 নম্বর আমরা এই কোরআন শরীফ পড়ি কি জন্য পড়ি এক তো হলো আমরা পড়ি সওয়াবের জন্য আমার বন্ধুর কাছ থেকে কোরআন শরীফ আইছে এই জন্য আমি কোরআনই করি
পড়ি, কোরআন দিয়ে আমি জীবন গড়ব, তাহলে কোরআনে কারীম আমার কোরআনের যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটাও আল্লাহর কাছ থেকেই আইছে, কিন্তু ব্যাখ্যা আইছে গৌণ হিসাবে, তাবে হিসাবে, অধীনস্থ হিসাবে। আর কোরআন শরীফের মতনটা আল্লাহর কাছে আইছে সরাসরি, আর তাফসির আর ব্যাখ্যাটা আইছে তাবে হিসাবে, গৌণ হিসাবে। তাইলে এই কোরআন শরীফ নাজিলের উদ্দেশ্য মতন, এবং 2 নম্বর উদ্দেশ্য হলো তার ব্যাখ্যা, অর্থাৎ কোরআন দিয়ে আমরা জীবন গড়বো। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। দুনিয়াতে তো কোরআন নাজিল করছে আল্লাহ উদ্দেশ্য রাখি যে কোরআন দিয়ে আল্লাহ মানুষের জীবন চালাবে, মানুষ এই দুনিয়ার জীবনে চলবে কোরআন দেখা দেখা। কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ, সেই হিসাবে তারা আমল করবে, এর উপরে তারা চলবে। তাহলে কোরআন নাজিল হয়েছে যে মূল উদ্দেশ্য, সেটা হলো আমল। আর কোরআনের তিলাওয়াতটা এই হিসাবে দেখা যায় গৌণ, মানে তাবে। তাহলে এক হিসাবে, এক অর্থে দেখা যায় কোরআনের মতনটা হইল আসল, যেহেতু কোরআনের মতনটা সরাসরি আল্লাহর জবান, আল্লাহর কাছ থেকে কি আইছে। আরেক হিসাবে দেখা যায় কোরআনের যে তর্জমা, ব্যাখ্যা, তাফসির, এইটা হলো মূল, কারণ এটা তো আমলের জন্য। কোরআনটা দেওয়া হয়েছে আমলের জন্য, বরকতের জন্য রাখা দেওয়া লাগে তো আর কি না। যেমন আমাদের দেশে কোনো মানুষের বক্তব্য দেয় আর বলে যে কোরআন পবিত্র জিনিস, মসজিদ পবিত্র জিনিস, পবিত্র জিনিস পবিত্র জায়গায় থাকবে, এটার সংশোধন অপবিত্র করার দরকারটা কি? কথাটা সুন্দর, কিন্তু আল কালিমাতু হাক্কুন উরিদা বিহিল বাতিল, কথা সত্য, মতলব খারাপ। তারা কয় যে কোরআন শরীফ সংসদে আসতে চায় কেন? কোরআন শরীফ পবিত্র জিনিস, সংসদ হইলে একটা ভালো জিনিস না, মসজিদ হইলে পবিত্র জিনিস। কোরআন পবিত্র, মসজিদের ভিতরে কোরআন থাকবে না। কোরআন পবিত্র জায়গায় থাকার জন্য না, কোরআন আইসে অপবিত্র জায়গায় যাইয়া ওইটাকে পবিত্র করার জন্য। যে কোরআন মানুষের জীবনে গ্রহণ করবে, সংসদওয়ালারাও গ্রহণ করবে, গ্রামওয়ালারাও গ্রহণ করবে, বাড়িওয়ালারাও গ্রহণ করবে, নিজেও গ্রহণ করবে, আর তারা পবিত্র হবে। এখন কোরআন যদি মসজিদে রাখা দেয়, তাহলে কোরআন বরকতের জন্য না, কোরআন আইসে দুনিয়াতে কিসের জন্য? মানুষের জীবনের সমস্যার সব সমাধান দেওয়ার জন্য কোরআন আছে। তাহলে কোরআনের দেখা যায় আল্লাহর পক্ষ থেকে প্রথমে আইসে মতনটা, এরপরে মতনের মাধ্যমে আইসে তার ব্যাখ্যা, বিশ্লেষণ। সেই হিসাবে দেখা যায় মতনেরই দাম বেশি, এর অর্থ হলো হাদিস সাহেবেরই দাম বেশি। কারণ যে সমস্ত হাদিসে আইসে যে হাদিস সাহেবদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মনজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাবিজ সাহেবকে বলা হবে ডাক দিয়ে, ও হাবিজ সাহেব, তুমি কোরআন মুখস্থ করছিলা, তাহলে আজকে এই দেখো বিরাট বড় জান্নাত তোমার নামে বুকিং হয়ে আছে, তুমি শুধু এক আয়াত পড়বা আর একতলা উপরে যাইবা, এক আয়াত পড়বা একতলা উপরে যাইবা। এখানে লিফট আছে, আবার কষ্ট করা লাগবে না। আল্লাহ বলেন তুমি এক আয়াত পড়ো একতলা চড়ো, এক আয়াত পড়ো একতলা চড়ো। অর্থাৎ কোরআনের একজন হাফেজ যদি হয়, তাহলে নবীজির কথা অনুসারে সে ৬,৬৬৭ তলা উপরে চলে যাবে। তো এই হিসাবে দেখা যায় কোরআনের হাফিজের মূল্য। কিন্তু কোরআনের ব্যাখ্যা যারা জানে, তাফসির যারা জানে, কিন্তু কোরআন মুখস্থ করছে না, এরকম অনেক আছে আমাদের মাঝে। আমরা কোরআন মুখস্থ করছি না, মতন মুখস্থ করছি না, কিন্তু কোরআনের ব্যাখ্যা কি আবার জানা আছে, মাসলা মাসাইল ফতোয়া আবার কি জানা আছে, তাফসির তর্জমা কি মোটামুটি জানা আছে। কিন্তু কোরআনের ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আইসে কোরআনের মতন, এই হিসাবে দেখা যায় হাফিজ সাহেবেরই মূল্য বেশি। হাফিজ সাহেব কোরআন মুখস্থ করলে উনি আল্লাহর কাছে বেশি দাম পাবে। আর অন্য অর্থ হিসাবে যেহেতু কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটা হইল কি ব্যাখ্যা, কারণ ব্যাখ্যা না জানলে কোরআন দিয়ে বেটায় করবো কি? ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোরআন দিয়ে লাভ কি? তাহলে মূল উদ্দেশ্য হলো ব্যাখ্যা বিশ্লেষণ চাই না আমলে আনা, এটাই তো মূল উদ্দেশ্য। তাহলে এই অর্থে দেখা যায় মৌলানা সাহেবের দাম বেশি, মুফতি সাহেবের দাম বেশি, হাফিজ সাহেবের চেয়ে মুফাসসির সাহেবের দাম বেশি। কারণ কোরআনের মূল উদ্দেশ্য হলো ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ তারা হাফিজ সাহেব জানে না, উনি মত না জানেন। ব্যাখ্যা বিশ্লেষণ জানে মৌলানা সাহেব, ব্যাখ্যা বিশ্লেষণ জানে মুফতি সাহেব, ব্যাখ্যার বিশ্লেষণ জানে কে? মুফাসসির সাহেব। এই হিসাবে দেখা যায় মুফতি সাহেবের দাম বেশি। এই অর্থে দেখা যায় মুফতি সাহেবের দাম বেশি না, মুফাসসির সাহেবের দাম বেশি, আর না হয় মৌলানা সাহেবের দাম বেশি। হাফিজ সাহেবের দাম আছে কিন্তু 2 নম্বরে। তাহলে এটা এভাবে ফয়সালা দেওয়া যাবে যে দুজনেরই দাম আছে। এক অর্থে হাফিজ সাহেবের মূল্য আল্লাহর কাছে বেশি, অন্য অর্থে মৌলানা সাহেবের মূল্য আল্লাহর কাছে কি বেশি। তো মূল্য দুজনেরই আল্লাহর কাছে আছে। হ্যাঁ, সিরিয়ালের জন্য যেহেতু প্রথমে মতনটা আইছে আল্লাহর কাছ থেকে, তাহলে হাফিজ সাহেবের মূল্য বেশি।
আর যেহেতু মূল উদ্দেশ্য হলো ব্যাখ্যা বিশ্লেষণ, সেই হিসাবে মৌলানা সাহেবের দাম বেশি। এটা এই জন্য বললাম, কোনো হাফিজ সাহেব আবার খুব খুশি হইতারে, তাহলে তো আমরা ভালো, মোল্লা সাহেব খুঁজছই না, আমরা না বেটা, আমরা কোরআন মুখস্থ করছি, আমরা ব্যস্ত যাবো। মৌলানা সাহেব মুফতি সাহেবরা তেমন খুঁজছই না, যাতে উনি বেশি আবার খুশি হইয়া না যায়। এই জন্য এক অর্থ হিসাবে দেখা যায় হাফিজ সাহেব ঠিক আছে, যেহেতু মতনটা আল্লাহর পক্ষ থেকে আইছে, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য হলে ব্যাখ্যা বিশ্লেষণ, সেই হিসাবে মোল্লা সাহেব কি উত্তম। তো এক অর্থে মোল্লা সাহেব উত্তম, অন্য অর্থে কি হাফিজ সাহেব উত্তম। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত আমরা করব, কেন করব? এক তো হলো সোয়াবের জন্য, 2 নম্বর হলো আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তির কাছ থেকে কোরআন শরীফটা আইছে এই জন্য, 3 নম্বর হলো যে কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন শরীফ পড়লে কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে। এখন যদি আমার দেশের প্রধানমন্ত্রী টেলিফোন করে বলেন, হ্যালো ও আপনার ওয়ার্কশপের অমুকে বলেন স্যার আমার ফোনটা রিসিভ করতে, আমি ওনার সাথে কথা বলতে চাই, মনে করেন ওই বেচারা শুন না, খুশি হইব না বেজার হইব? খুশি কি খুব কম খুশি হইব না বেশি খুশি হইব? হয়তো হার্ট ফিলও করতে পারে, প্রধানমন্ত্রী ফোন করছে। আমরা ওই বখারি পড়ি সময় আমাদের উস্তাদ ছিলেন ওবায়দুল হক সাহেব, বাইতুল মুকাররম খতিব সাহেব। তো হুজুর আমাদের বখারি পড়াইতেছেন, ওই সময় প্রেসিডেন্ট এরশাদ সাহেব হুজুরের কাছে ফোন দিছে, ওনারও কোনো দরকার ছিল হয়তো, ওনার শেষ জীবনে এরশাদ সাহেব। তো হুজুরের কাছে ফোন দিছে, তো হুজুর উপর তালা পড়াইতেছে, টেলিফোন তো নিচতলা। তো একজনে গিয়া বলছে এরশাদ সাহেব ফোন দিছে, আপনার সাথে কথা বলতে চাই। তো এরশাদ সাহেব বলতেছে, ওই হুজুর বলতেছে না, বলতেছেন গিয়ে বলো আমি হাদিস পড়াইতেছি। হুজুর তো এক কথা 3-4 বার বলতেন, গিয়ে বলো আমি হাদিস পড়াইতেছি, গিয়ে বলো আমি হাদিস পড়াইতেছি। তা আমরা আশ্চর্য হয়েছি, আরে এই টেলিফোনটা যদি আপনার কাছে করতে এর সাথে একটা দৌড় দেখে ধরলাম হইলে, কিন্তু হুজুরের কাছে করলাম, হুজুরে কয়ে যে হাদিস পড়াইতেছি, হুজুরে দৌড়বেই না, ব্যবসায় বুঝে যায়, মানে নিচে গেলে হয়তো। তো এরপরে আবার এসে বলতেছে, ওই চৌকিদারে বলতেছে যে হুজুর, তো উনি বলছে কত সময় পরে ফোন করবো? তো হুজুরে বললো যে 1 ঘন্টা পরে ফোন করতে বলবো। তো আমি নিচে যাবো 1 ঘন্টা পরে। তো দেখা, এখন আমার বলার উদ্দেশ্য হইল যে কোরআনে করিম পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, কিন্তু আল্লাহর সাথে কথা বলা হয় এই কথাটার আমরা তত দাম দেই না। কেন দাম দেই না? যেহেতু আল্লাহর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক কি নাই, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রভাব যেহেতু আমাদের অন্তরে নাই। হ্যাঁ, আমাদের অন্তরে আছে প্রধানমন্ত্রীর অভাব। প্রধানমন্ত্রী যদি ফোন করে যে আমি ওয়ার্কশপের জহির ভাইয়ের কাছে কথা বলবো, তখন দৌড়াইয়া সবাই যাবে, জহির ভাই তোমার কাছে প্রধানমন্ত্রী ফোন দিয়েছি, কথা হইতে চায়। কি জানি আজকে আমরাও মনে হয় উনার কারণে আমরাও অনেক উৎসাহ হইতে পারি, হয়তো আমাদেরও ভাগ্য খুললা কি যাইতে পারে, কারণ প্রধানমন্ত্রী ফোন দিছে। প্রধানমন্ত্রীর ফোনের যোগাযোগ যে কইরা দে, মনে করেন তারা সবাই মূল্য দিবে, হ্যাঁ হ্যাঁ ওই বেটার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীরে পাইছি। কিন্তু আমি আল্লাহর সাথে কথা বলাইয়া দেওয়ার চেষ্টা করতেছি, অথবা পদ্ধতি বাতাইয়া দিতেছি, আমার তো একটা জায়গা হাদিয়াও দিব না। অথচ আমি কত বড় একটা কাম করলাম, যে মহান স্রষ্টা যিনি আপনারা সৃষ্টি করছে, সে আল্লাহর সাথে আপনি কেমনে কথা বলবেন সেই কলা কৌশল আমি শিখাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ হামিদানি আবদি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ বলেন কি? হামিদানি আবদি আর রহমানির রাহিম। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে প্রত্যেক বাড়ি বান্দায় যে সময়ে কোরআনে করিম থেকে তিলাওয়াত করে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। তাহলে আল্লাহর সাথে কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বলেন লিমান, ও বান্দা তুই কার প্রশংসা করলি? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা তুমি করো? বান্দা বলে রাব্বিল আলামিন, এই আল্লাহর প্রশংসা করি যিনি সমস্ত জাহানের পালনেওয়ালা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলেন, তার প্রত্যেকটা কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দেন। তাহলে কোরআনে করিম আমরা পড়ব কেন? কোরআনে করিম পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। বলেন তো কোরআনে করিম পড়লে কি হয়? আল্লাহর সাথে 1 নম্বর হলো নেকি পাওয়া যায়, 2 নম্বর হলো আমার প্রিয়তম হলো আল্লাহ, আল্লাহর কাছ থেকে আইছে, 3 নম্বর হলো আল্লাহর সাথে কি বলা হয়? কথা বলা। আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে, মনে করো আল্লাহ হইল আমার প্রিয়তম, আল্লাহর মতো আপন এই জগতে বা পরকালে আমার আর কেহ নাই। সুতরাং আল্লাহর সাথে কথা বলতে যদি আমি সুযোগ পাই এই কোরআনের মাধ্যমে, তাহলে এর চেয়ে ভালো আর কি হইতে
পারে যে আল্লাহর সাথে আমি কথা বলতে পারতেছি এই কোরআনে কারিমের তিলাওয়াতের কারণে। বাহারা আলমে হুসনশ দিল ওয়াজাতা জামি দারদ বরঙ্গ সাহাবে সুরত রা বাবু আরবাবে মানি রাম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। যে কোরআনের যে মতন এটাও গুরুত্বপূর্ণ, আর কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ এটাও গুরুত্বপূর্ণ। কোনোটাই দরকার কম না, কোনোটারই গুরুত্ব কম না, দুটোটারই গুরুত্ব। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহরে উনি ভালো জানে, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক আছে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাইতেছেন মুসা আলাইহিস সালাম একটা হাতে একটা লাঠি থাকতো না, লাঠি। তো বন্ধুরে বন্ধু অনেক সময় জিগা না তোরা তো এটা কিরে দেখতেও জিগা। তো মূসা আলাইহিস বলতেছে আল্লাহ তুমি জিগাইছো এটা আমার লাঠি, এদুর বললেই চলতো। কিন্তু উনি বলতো আল্লাহ জিগাইছে তোমার হাতে ওইটা কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওইটা কি? জবাবটা হইব লাঠি, শেষ হয়ে গেল। কিন্তু না, উনি লম্বা ফিরে বলতেছে হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা আমার লাঠি, এটার উপরে বর দিয়ে আমি হাঁটি, আবার এটা দিয়ে আমি গাছের পাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বকরির পালরে খাওয়াই, আর এটা দিয়ে আরো আমি অনেক কাজ আছে, আমার সুযোগ পাইলে বলবো। কথা লম্বা হয়ে গেল না? কেন? উনি যেহেতু আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক উনি ভাবছে সুযোগ যখন পাইছি তো এটা আসছে কিছু কথা। কারণ যে যারে ভালোবাসে টেলিফোনে যদি ওই রিসিভ করে কয় বা আশেপাশের কেউ আসেনি, কয় না তোমার বাপ বাড়িতে নিয়ে, কয় না কেউ নাই তুমি একা হই, তো আসছে কিছু কথা কই আমি। কেন? সুযোগ পাইছি মহব্বতের মানুষের লোকে সবসময় সুযোগ হয় না। আজকে যখন সুযোগ পাইছি মূসা নবীকে, আজকে যখন পাইছি আল্লাহ আপনারে তোর কিছু কথা কই আলো। তো উনি কইতেছে এটা আমার লাঠি, ওইটা ওদের বর কইরা আমি আটি, আবার ওইটা দিয়ে গাছের পাতা যাইরা যাইরা আমার বকরিরে খাওয়াই, আরও কাজ আছে আপনি অনুমতি দিলে সেগুলোও কমু, মানে আরও বলবো গপসপ আরও বাড়াইবো। আর কেন? বন্ধুর সাথে বন্ধুর ভালো সম্পর্ক হইলে পরে বন্ধুর সাথে কথা বলার সুযোগ মিললে, যার সাথে আপনার মহব্বতের সম্পর্ক আছে তার লগে কথা বলার সুযোগ পাইলে আর রেহাই দেন মানছে না। যেহেতু সুযোগ পাইছে মূসা নবী খালি কথা বাড়াইতেছে। আমি অনেক সময় বলি এটা তো হইল আসলি, আর তিজারি যেটা মনে করেন প্রেমিক তার প্রিয়তম বন্ধু বলছে তুই রাত্রে 3টার সময় সবাই ঘুমাই যাব, তো ওই সময় আমি বারুইয়া আমু আয়া তোর লোক কথা করি। তো ঠিক আছে 3টার সময় আমু। এখন 3টা হের আর 3টা বাজে, ঘুম তো হের লাগতেছে না, শুইয়া মনে মনে ভাবে গরব এদিকে লাভ কি জায়গাও হন। তখন 12টাও বাজে নাই, হে আস্তে আস্তে লাইট একটা লয়ে আরো আনা দিছে তার প্রেমিকের সাথে দেখা করব। তারই বইল 3টায়, হেরো আনা দিছে 12টায় গিয়ে এখন সাধারণত মহিলা তো পিছনে রুম গলাইতে হ্যাঁ ওই ফাঁকুটার পিছনে যে কচুবন আছে না, কচুবনে গিয়ে বইয়া দিছে। 3টার সময় ভালোই বই, এখন বাজে মাত্র কি 12। আবার মশাও কামড়াইতেছে, এর কাছে কোন কষ্ট হয় না। মশারে এরকম যদি মারে তো আবার আওয়াজ দিব না, কেউ টের ভাইয়া যাইব। এই জন্য মশা আর মারে না, মশারে খা অসুবিধা নাই, আমি তো আমার ভালোবাসার মানুষের লোকের দেখা তো হইয়া যাইব, খাইলে অসুবিধা নাই। মশাইকে আজকে চান্স পাই না, বহুদিন আজকে তোরে পাইছি ডাক্তার এবার তো 12টা বাজাবো। মশাও হেরা ধরছে, কিন্তু মশার হেরার চিন্তা নেই, একটা মশাও হে মারে না। কেন মারে না? তার ভালোবাসার লোকটা একটু পরে আইব, একটু পরে পরে। এখন তো 12টা না বাজে, 3টার সময় না আইবে বেচারি তারিখ দিছে। হ্যাঁ খালি ইঁদুরে যখন বাদুরদের লড়ে না ঘরের ভিতরে, উদুর ফাঁকটা তো উদুরে দৌড়াদৌড়ি করে বিলাই লড়ে, তখন বিলাই যখন লড়ে হে মনে আইতেছে, যখন উদুরে লড়ে কম মনে আইতেছে, একটু পরে খালি মনে আইতেছে বাকি আছে আবো কি। আচ্ছা যাও, এরপরে 3টার সময় যখন আইছেন, এইবার যখন দূরে দূরে গপ্প শুরু করছে, সূর্য ইয়া রোদ লাগতেছে, এখনো গপ্পই করতেছে, একজন দিয়ে আরেকজনে আর কি বিদায় দিতেছে না। কেন? তার সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে।
তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ আরো কাজ আছে, আমার লাঠি দিয়ে কি আরো কাজ করি, আপনি অনুমতি দিলে এগুলোও কি মানে রাত ছয় দিব উনি করতে। ওই যে এক বন্ধু তার বন্ধুরে দাওয়াত দিছে, একসাথে লেখাপড়া করছে, তো বন্ধু হলে গল্প করতেছে, ম্যাডাম সাহেব খানি বানি পাক করছে, রেডি করতেছে। ওরা যে ওই পুরান আমলের গল্প উঠাই দিছে, 14 বছর পড়ছে একসাথে, ওখানে ম্যাডামের খানি মানি রেডি করে ডাকতেছে, মেহমানের না বইছো খাওয়াই মানা কিছু নেও খাওয়াও, হ্যাঁ কাছে রাখো আইতাছি, গফই করতে। আর মেহমান কি তুমি আনতে উপাস করবা, নিয়ে খাওয়াও আইতাছি রাখো। ওই যে গফ করতেছে, গফের জ্বালায় দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা, আরে ভাত ঠান্ডা হয়ে গেল, গফই করতেছে, তরকারি আবার গরম করবো, এর গফ হইয়াও শেষ হয় না। কেন? মহব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। আল্লাহর সাথে এইভাবে যখন মহব্বতের সম্পর্ক হইব, তাহলে কোরআন শরীফের তিলাওয়াত করতে এর মতো তরকারিও ঠান্ডা হইব, তিলাওয়াত চলতেছে, ভাত ঠান্ডা, তিলাওয়াত চলতেছে, কিছু করতেছে, তিলাওয়াত চলতেছে, মশার কামড় খাইয়াও কিসে লড়ে না খায়, মশার কামড় দিলেই বালা, ঘুম লাগতো না, পড়তে পারবো মজবুরা। মশা কামড়, মশা আমার ওষুধ, মশা নইলে কামড়ায় না, আমার ঘুম লাগিয়ে দেখা, এইটা আরো বালা বেশি। মশার কামড় খায়, এরপরে কোরআন তিলাওয়াত করে। কেন? আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক হইয়া গেছে। তাহলে আসল জিনিস হইল আল্লাহর সাথে আমাদেরকে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করতে হইব। ওই যে লাইলি মজুর কিচ্ছা মানুষে বলে না, তো কিচ্ছা তো লম্বা বলার সুযোগ নাই, কিন্তু এরপরও একদিন ভিক্ষুকেরা গিয়ে বিজ্ঞান মজনুয়ে কেমনে জানতে পারছে, বিজ্ঞানাত গেলে লাই দিয়ে তার নিজের হাতে ভিক্ষা দেয়। তো মজনুয়ে কইছে কাম, আমি তো ওরা দেখার সুযোগ পাই না, এই সুযোগে আমি দেখা দিব। মজনুয়ে গিয়া মনে করেন ধানর বড় ডাব্বা একটা কানা কইরা তার দিয়া বাইন্দা, আরে ভিক্ষার ঝুলটি লইয়া মুখ সাই মাই লাগাইয়া যাই হোক, সে কি করছে, এই মজনুয়ে কি করছে, ভিক্ষার ঝুলি লইয়া ওই অন্য ভিক্ষুকের লাগে গিয়া লাইন ধরছে, ভিক্ষা আনবো। কার কাছ থেকে? লাইনের কাছ থেকে ভিক্ষা আনার জন্য গেছে, গিয়ে লাইন ধরছে। এখন মজনুয়ে লাই দিয়ে কি করছে, ভিক্ষা তো দিব সবাই নেই, মনে করেন লাই দিয়ে দিয়ে বিদায় করতেছে। মজনু দি, হ্যাঁ তুই করতে আইসস, লাইটা গেছে, লাইনে লাইটা গেছে, তুই করতে আইসস, হ্যাঁ যখন কইছে করতে আইসস, খুশিও ফালাইতেছে। মাশাআল্লাহ, কথা তো শুনছি, আমার প্রেমিকার কথা তো শুনতে পারছি। এইবার লাই দিয়ে রাগ করে দে তোর এটা লইয়া একবার একটু দিয়া ভাঙ্গা ফেলায় যা এখান থেকে, দম খাইয়া দিছে। হ্যাঁ দম কি খাইয়া এই যে ফালাইতেছে খুশিয়ে, কয় আমার জীবন আজকে দৈন্য, লাইলির কথা তো শুনতে লাইছি, ওক দমক কথা তো শুনছি, এই যে সে বেচারায় খুশি হয়েছে। কি মনে করেন দুশ্মনের সম্পর্ক না মহব্বত? মহব্বতের কারণে হেরে কি লাইয়া মিলাইয়া দিল, ভিক্ষার জন্য গেল, এরপরে হবে কি ولقد أمر على الديار ديار ليلى أقبل ذا الجدار وذا الجدار وما هذا الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار। দিয়ার মানে দেওয়ার, আর দেওয়ার বাড়ির চতুর্দিকে ওয়াল করা তো শব্দ আইসেন নি? ভালো আছেন? ولقد أمر على الديار ديار ليلى أقبل ذا الجدار وذا الجدار وما هذا الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار। লাইলিয়ে ওই যে ওয়ালের ভিতরে ঘর, ওয়ালের ভিতরে হইলো ঘর, ওই ঘরের ভিতরে কি করে লাইলিয়ে বসবাস করে। মজনুয়ে ওই গেটের ভিতরে তার ঢুকতে পারবে না, গেটের মধ্যে যে খালি সুমাইতেছে, ওয়ালের চতুর্দিকে ঘুরে তোয়াফ করে, আর ওয়ালের মধ্যে খালি সুমায়। কে? মজনুয়ে। তো মানুষের দিকে আরে বোকা, এই ওয়ালের মধ্যে সুমাস কাতে, ওয়ালও কি এই গেটও কি, এলো সুমাস চেল লাগি। আর তারা বুঝবি না তো, এটা এই ওয়ালের ভিতরে যে বসবাস করে তার নাম হইল লাইলি, আমার সাথে তার ভালোবাসার সম্পর্ক। এখানে হের তো আর লাগাল পাবো না, এই জন্য আমি ওয়ালও সুমাইতেছি। বলেন সুবহানাল্লাহ।
ولقد أمر على الديار ديار ليلى أقبل ذا الجدار وذا الجدار وما هذا الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار. এই ছিল মজবুর অবস্থা যে তার মহব্বতের মানুষকে যদি কেউ পায় তাহলে আল্লাহর সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক হয় তাহলে কোরআন তিলাওয়াত করতে ভালো লাগবে। কোরআন তিলাওয়াত করতে কি লাগবে? ভালো লাগবে। এই যে খানা ঠান্ডা হইতেছে কোরআন তিলাওয়াত চলছে, তরকারি ঠান্ডা হইতেছে কোরআন তিলাওয়াত চলছে, মশায় কামড়াইতেছে মশাও খেদায় না কোরআন তিলাওয়াত চলছে, বলেন সুবহানাল্লাহ। কারণ মশায় কামড়াইলে কয় যে আরো ভালো, আমার ঘুম লাগতেছে না, এক আল্লাহর ওলি আল্লাহর জিকির করে আর শুকরিয়া করতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ওই আল্লাহর ওলির মাথার মধ্যে বল্লা খালি কামড়াইতেছে। তার একজন শিখাইতেছে যে তোমার এই বল্লা যে কামড়ায় কত বছর ধইরা, কয়েছে আজকে 70 বছর ধইরা বল্লা আমারে কামড়ায় আর আমি আল্লাহর জিকির করি। কত তুমি আর কি এর শুকরিয়া আদায় করো? হইবাটা কইতেছে কি এর শুকরিয়া আদায় করো, তোমার খালি বল্লাই কামড়াইতেছে। কয় ভাই বল্লা যে কামড়াইতেছে এই জন্যই শুকরিয়া আদায় করি। বলে এটা আবার কি কও? বলে বল্লা না কামড়াইলে তো আমার হয়তো উঙ্গানি যেত, হয়তো ঘুমাই যেতাম গা। বল্লার কামড়ে আমার ঘুম আর উঙ্গানি আসে না, আমি 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ ডাকি। তাইলে মশার কামড়ও ভালো, এটা কোন সময় হবে? যখন কোরআনের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হবে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু খুরা। মূসা নবীকে সুযোগ যখন পাইছি তাহলে এত তাড়াতাড়ি শেষ করে লাভ কি? আল্লাহ যখন জিজ্ঞাসা তোমার আত কি, উনি বললে সত্য লাঠি। শেষ না জবাব, এত লম্বা করার দরকার আছে? উনি কইতেছে আমার হাত ওইটা লাঠি, এটার উপরে ভর কইরা আমি হাঁটি, আবার ওইটা দিয়ে আমি গাছের পাতা জারিয়া আমার এই বকরির পালতে খাওয়াই, আরো অনেক কাজ করি, এটা দিয়া সুযোগ দিলে আমি সেগুলোও বলবো। বলেন সুবহানাল্লাহ। মহব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। কথা আল্লাহর যখন পাইছি তাহলে কথা কইতেই থাকি। আল্লাহ তো কব ঠিক আছে মূসা তো কও, সেগুলাও কও, আর কি কি কাজ করো লাঠি দিয়ে সেগুলাও তুমি কি করো কও তুমি সেগুলা। ফাগলা কুকুরে কামড় দিতে হইলে ওইটারে বাড়ি দিয়া দৌড়াই, কুত্তারে দৌড়াই, শিয়ালরে দৌড়াই, রাস্তাঘাট সাপ থাকলে কও, আর কি আছে কও। কারণ মহব্বতের সম্পর্ক যখন হয়, আল্লাহ ফাসকিনি খামরান ওয়া কুল্লি হিয়া খামরুন ওয়া লা তাসকিনি সিররান মাতাম কানাল জাহরু। ইরাকের এক কবি, তার নাম ছিল আবু নওয়াস। তো কবিরা স্বাভাবিকত ভালো আছে খারাপ আছে, কিন্তু বেশিরভাগ কবি যারা হয় এরাই বেশি নাস্তিক হয়, এদের নাট একটু ডিলেইতে হয়। কারণ কবি তো একটা জিনিস দেখে অনেক কিছু বানাইতে পারে, তারা আস্থা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস কমই করে। তো আবু নওয়াস ইরাকি উনি বলতেছে কি, আল্লাহ ফাসকিনি খামরান ওয়া কুল্লি হিয়া খামরুন। ওই ছিল মদের পাগল, মদ শরাবের ভক্ত ছিল। ভক্ত মানে একবারে সিরিয়াসলি ভক্ত। তো ওই ছিল শরাবের ভক্ত। হ্যাঁ কইতেছে আলা ফাসকিনি খামরান, তোমরা আমারে শরাব পান করা, অকুল্লি হিয়া খামরুন, আর মুখে বলতে তাও খালি যে এটা শরাব, এটা শরাব, এটা শরাব, আমার মদ খাওয়াও তোমরা, আর বলতে থাকো এটা মদ, এটা মদ, এটা মদ। আচ্ছা মুখের মধ্যে যখন এটা মদ লাগছে, মুখের মধ্যে যখন শরাবটা এসে শরাবের বোতল লাগাইল আছে, আবার শরাব, আবার শরাব, 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 এটা বলার কি দরকার ছিল? দরকার কে লাগি? মহব্বত। কে লাগি? মহব্বত। আমি কার সাথে কথা কইতেছি? ও অমুকের সাথে। আমি বিস্তারিত বলতে চাই না, বেয়াদবি হবে। অমুকের সাথে, অমুকের কার সাথে কথা কইতেছি? অমুকের সাথে। এত জানেই কার সাথে কথা কইতেছে, আবার নাম বলার দরকার কি? কির কারণে? মহব্বত। বুঝেন নাই? কিসের কারণে? মহব্বত। এত খাইতেছে মদ, জানে আমি মদ খাইতেছি, আবার কয় কি এর লাগি যে তোমরা মদ খাওয়া, আবার বলতে থাকো কুল্লি হিয়া খামরুন, আর বলো এটা মদ, 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 মদ খাইতে আছে, আবার কয় বলবার লাগে এটা মদ, মদ। কেন? মহব্বতের সম্পর্ক। মহব্বত এমন একটা জিনিস যে মহব্বত হইলে মানুষ আন্দা হয়ে যায়। হ্যাঁ দিন দুনিয়া কিছুই বুঝে না, মনে করো শুধু শুধু মদটাই বুঝে। যে যখন এইভাবে যখন আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক হবে, তখন সে আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবে না। যে মদখুর স্বাভাবিকত যারা ফান খাইয়া অভ্যাস, তারা মনে করেন আপনার বাড়িতে মেহমান আইছে, ফান খাওয়া মেহমান, হুজুর বসেন বসেন, না সময় নেই জায়গা, হুজুর বসেন ফান আনতে আসি, বসেন। ওখান থেকে হুজুরে বসে হাঁটতে উঠতেছে না, কই ফান আনো না, দেরি হইতেছে। কিন্তু আসলে উদ্দেশ্য হলে উনি চাটা খাওয়াই দিব, হুজুর আইসি। এখন সার কথা বললে হুজুরি বসবে না, তুমি
জানে হুজুরিলে ফান খাওয়ি। এখন ফানের কথা বললে হুজুরি কি হুজুর ফান আনতাছি, হুজুর ফান আনতাছি। এখন হুজুরি আর 1 ঘন্টা বইলেও কি, কেননা পানের সাথে হুজুরের সম্পর্ক। চা খাওয়াইতে হইলে, নাস্তা খাওয়াইতে হইলে বা বসাইতে হইলে হুজুরের ফানের কথা বললেই কি হুজুরে বসানি যাবে। এইভাবে যে মদ খাইয়া অভ্যাস, তার জন্য যদি বলো মদ আইনা দিতেছি, তাহলে কি তার 2 ঘন্টা বসাইয়া রাখানো যাবো। এটা হলো মহব্বতের সম্পর্ক। আমরা কোরআনে করিম তিলাওয়াত করব কেন? যেহেতু কোরআনে করিম তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে। এখন আল্লাহর সাথে কথা বলার কি প্রয়োজন আর আল্লাহর সাথে কথা বলার কি মজা, ওইটা এই ব্যক্তি বুঝবে যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আর যার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, হে তো আর এটা বুঝবে কি না। এই জন্য আমাদের অন্তরে একটা জিনিসের অভাব, সেটা হলো ভালোবাসা। আমরা আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। বাহারালমে হুসনস দিল ওয়াজাতা জামি দারদ বরং আসহাবে সুরত রা ববু আরবাবে মানিরা। আমরা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যদি স্থাপন করতে পারি, তাহলে আমরা কোরআনে করিমের তিলাওয়াত করতে আমার কাছে ভালো লাগবে। তাহলে কোরআনে করিমের তিলাওয়াত আমরা যে সমস্ত কারণে করি, 1 নম্বর কারণ হলো সোয়াব। 1 নম্বর কারণ হলো কি? সোয়াব। যেটা আমি বলছিলাম যে নেকি। কারণ নেকি হইলে পরে ফায়দা হবে, লাভ হবে কোন দিন? পরকালে। কোন দিন লাভ হবে? পরকালে। কারণ বলছিলাম এই দুনিয়ায় সৌদি আরবের মুদ্রা হইলো রিয়াল, বাংলাদেশের মুদ্রা হইলো টাকা, অন্য দেশের মুদ্রা হইলো কি? ডলার। আর পরকালের মুদ্রা হইলো নেকি। চলো, কোরআনে করিম তিলাওয়াত করলে কি মনে করেন রিয়াল পাওয়া যায়? কোরআনে করিমের তিলাওয়াত করলে কি টাকা পাওয়া যায়? কি ডলার পাওয়া যায়? পাওয়া যায় কি? নেকি। কিন্তু নেকি তো এখানে কাজে লাগতেছে না। এই দুনিয়াতে আমার নেকি কাজে লাগতেছে না। নেকি দিয়া যদি আমি 2টা নেকি দেই, ধরেন হারুন ভাই 2টা নেকি নিয়ে যান, পেপসি আনেন, উনি সারা দুনিয়ায় ঘুরলে 2 নেকি দিয়ে পেপসি আনতে পারবে? আনতে পারবে না। আবার পরকালে যদি আমি 4-5টা রিয়াল দিয়া কই, ধরেন চাই রিয়াল নেন, আমার এই হাসরের মাঠে একটা পেপসি নিয়ে আনুন, বড় পিপাসা লাগছে, পারবে উনি? কারণ ওইখানে রিয়াল চলবে না, ওইখানে নেকি চলতেছে না, চলুক না, কিন্তু ওইখানে কিন্তু রিয়াল চলবে না। অত্যন্ত হুঁশিয়ার থাকার দরকার যে বাংলাদেশে টাকা লাগে চলতে হইলে, সৌদি আরবে রিয়াল না থাকলে বুকা মরতে হবে। এইভাবে পরকালে নেকি না থাকলে আপনার বুকা মরতে হবে, জাহান্নামের সেই পথ আপনার বাছাই করে নিতে হবে। এই জন্য আমরা এই দুনিয়াতে থাকতে এই নেকি কামাইয়া নিতে হইবে। আর নেকি কামাইবার পথ হইল আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব, মহব্বতের সম্পর্ক। দেখেন প্রত্যেক জিনিসেরই একটা থাকে বাহ্যিক আর একটা মূল উদ্দেশ্য। যেমন আমরা খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? শক্তি সঞ্চয় করা, ঠিক না কথা? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো শক্তি হওয়া। আমরা শক্তি পাইতাম, এই জন্য আমরা খানা খাই 3বার 4বার, আবার নাস্তাও করি, মানে শক্তি হওয়ার জন্য। আচ্ছা, শক্তি হলে তো খানা খাওয়ার সময় মূল উদ্দেশ্য শক্তি হলে তো চলে। কিন্তু আপনি যখন আপনার মেয়ের জামাইয়ের দাওয়াত খাওয়ান বা আপনিও খাইতে যান, যদি রুটি আপনার সামনে দেওয়া হয় আর রুটি যদি ফুরতে কালা হয়ে যায়, আপনার মেজাজ খারাপ হইবে না? কি রুটি ওইটা ফুললে পুইরা কালা করছো কা? ভাত যদি পুইরা যায় মেজাজ খারাপ হইব না? লবণ যদি কম হয় মেজাজ খারাপ হইব না? হলদি যদি দিয়া যদি তরকারির রং ভালো করে না করে ম্যাডাম সবে, তো গরমের দেখা লাগবে না? তাহলে দেখেন, খানার মূল উদ্দেশ্য হলো শক্তি সঞ্চয় করা। রুটি কালো হইলে সমস্যা কি? ভাত কালো হইলে সমস্যা কি? হলদি না দিলে সমস্যা কি? লবণ না দিলে অসুবিধা কি? খানার উদ্দেশ্য হইল কি? শক্তি সঞ্চয় করা। আমি খাইতে পারলেই হয়েছে, কালো হইলে অসুবিধা কি? হলুদ না দিলে সমস্যা কি? কিন্তু এরপরেও হলুদ না দিলে গন্ডগোল লাগে। তুই হলুদ নাই করে হলুদ দিবি না কা? তরকারি কালো হয়েছে কেন? ঘরে গন্ডগোল লাগবে। কই গেছিলি রুটি থুইয়া, রুটি কালো হইলো কেন? তাহলে বাহ্যিক জিনিসেরও খেয়াল করা। কাপড় পরি, আমরা কাপড় পরার উদ্দেশ্য কি? সতর রাখো, যাতে আমার সতর অন্য মানুষের উদ্দেশ্য হলো কাপড় বা শীত থেকে আমরা বাঁচবো অথবা গরম থেকে বাঁচবো, এই জন্য আমরা কাপড় পরি। কিন্তু দেখেন, কাপড়ের মূল উদ্দেশ্য হইল সতর টাকা, গরম থেকে বাঁচা, শীত থেকে বাঁচা। তাহলে শীত থেকে বাঁচলেই তো চলবে আমার কাপড়ে। কিন্তু কাপড়ের বেলায় যে আবার ডিজাইন খুঁজান খা, যে দেখি এইটা কোন ডিজাইন, এটা কি কয় মডেলের কাপড়, এইটা ভালো নি, এটা সুন্দর নি, ইস্ত্রি করা আসেনি, কাউবি করা আসেনি, পরিষ্কার ভালো নি, ধোয়ানি ধবধবে হয়েছে নি, আমরা এগুলো দেখি না? তাহলে মূল উদ্দেশ্য হইল কাপড়ের বেলায় কি? সতর টাকা, গরম আর ঠান্ডা থেকে বাঁচা। কিন্তু মূল উদ্দেশ্য ছাড়াও আমরা খেয়াল করি এটা সুন্দর কিনা, খানার বেলায় খেয়াল করি এটা মজা হইল কিনা, খানার বেলায় খেয়াল করি যে এটা আবার ডিসকালার হইয়া গেল কিনা, কালো হইয়া গেল কিনা। তাহলে প্রত্যেক জিনিসেরই কোরআনের মূল
কোরআনের যে মূল উদ্দেশ্য হলো তাফসীর আর ব্যাখ্যার বিশ্লেষণ, কিন্তু কোরআনের যে উপরিভাগ যেটা আছে কোরআনের মতনটাও উদ্দেশ্য, মতনরও মূল্য দেওয়া লাগবে। কেননা আমরা খানার বেলায় মূল উদ্দেশ্য বাদ দিয়া খানার বেলায় হলুদের দাম দিই, খানার বেলায় কালা না হওয়ার দাম দিই, খানার বেলায় স্বাদ হওয়ার দাম দিই। এইভাবে কোরআনের বেলায় ব্যাখ্যা বিশ্লেষণের দাম তো আছেই, মতনের দামও কি দিতে হবে। বেটা বউ দেখতে গেছে, বউ আনার উদ্দেশ্য কি? যে আমার সংসারটা পুরার বউ আনবো, সংসার চলে না, সংসারটা সুন্দর করে কি চালাবি, এটা তো মূল উদ্দেশ্য। কিন্তু বউ দেখাত গিয়া কি মনে করেন ওইটাই দেখেন আরো কিছু দেখে? বউ দেখাত গিয়া প্রথমেই দেখে দেখি নাকটা তীরকাঠির মতো চুপকানি, দেখেন এরকম বউটা দেখি আমার পুলার বউ সুন্দর দেখা নেব, তাতে গ্রামের বেটারাও কয় যে না ঠিক আছে বেটা ওই। তাহলে বউয়ের বিয়া, ছেলের বিয়া করার মূল উদ্দেশ্য কি? সংসার দেখাশোনা করবো, সংসার চালাইবো। কিন্তু মূল উদ্দেশ্য বাদ দিয়া উপরে যে এই জিনিসটা বাহ্যিক দেখা যায় যে সুন্দর আছে কিনা, নাক চুপকা কিনা, ডিজাইন বাড়নি, শরীর মন সুস্থ নি, বেশি মোটা হইলেও আনে না, এটা বস্তা আন না কি করবো, একবারে চিকন হইলে ওইটা কি আনে না, তাহলে ওই দিকে খেয়াল করা হয়। এইভাবে কোরআনের মূল উদ্দেশ্য হইলো, যদিও কোরআনের মূল উদ্দেশ্য হইলো ব্যাখ্যা, তাফসীর আর তরজমা, কিন্তু মতনের প্রতি খেয়াল করতে হবে। কেন মানুষের বাহ্যিকের উপরে বেশি কি খেয়াল করে। তাহলে মতন পড়লেও ফায়দা কোরআনের, আর কোরআনের তাফসীর তরজমা শুনলেও কি উপকার এবং ফায়দা। মনে করেন কেউ যদি, আমি সংক্ষেপে ইনশাআল্লাহ শেষ করতেছি, যেহেতু আমি 2-1 মিনিট আশা শেষ করব। তো মনে করেন কেউ যদি ভ্রমণ করে, দরিয়ার ভ্রমণ, পানির উপরে ভ্রমণ করা 2 ধরনের হয়। একটা হলো পানির উপর দিয়া ভ্রমণ, আরেকটা হলো পানির নিচে ভ্রমণ করা। বিশেষ কোনো যন্ত্র নিয়ে কেউ যদি পানির নিচে ভ্রমণ করতে পারে, সমুদ্রের নিচে ভ্রমণ করে, তাহলে অনেক মণিমুক্তা পাইয়া যাইতে পারে, ঠিক না? কারণ পানির নিচে অনেক কিছু আছে, মণিমুক্তা, শামুক, স্বর্ণ, অনেক কিছু থাকতে পারে, ওইখানে সে কি পাইয়া যায়। তাহলে পানির নিচে ভ্রমণ করলেও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে পানির উপরে যদি কেউ ভ্রমণ করে, এটা তো উপকার আছে। এটা তো উপকার কি, যে ডাক্তাররা বলে কেউ যদি যক্ষ্মা রোগী হয়, যক্ষ্মা রোগ যদি কেউ হয়, তাহলে তারে এই পানির উপর দিয়ে ভ্রমণ করা, নদীতে সফর করা, তাহলে তার যক্ষ্মা রোগ কমবে। কারণ পানি তো ঠান্ডা, চতুর্দিকে ঠান্ডা, নৌকা দিয়ে মাঝখান দিয়ে যাইতেছে, ওই যে ঠান্ডা তার ব্রেইনের মধ্যে আসবে, তার ব্রেইন ফ্রেশ হবে, চোখের দিতি বাড়বে, চোখ ফ্রেশ হবে, মন ফ্রেশ হবে, আর মন সতেজ আর ফ্রেশ হইলে পরে তার যক্ষ্মা রোগ কমবে যায়। তো পানির উপর দিয়া ভ্রমণ করলে এক জাতি লাভ, আর নিচে দিয়া ভ্রমণ করলে আরেক জাতি লাভ, কোনোটারই বাদ দেওয়া যায় না। ওইটাও লাভ, এইটাও লাভ। কোরআনের মতন ফললেও লাভ, আর কোরআনের তাফসীর তরজমা ফললেও কি লাভ। বাহার আলমে হুসনস দিল ওয়াজা তাজা মিদারদ বরঙ্গ সাহাবে সুরত রা বাবু আরবাবে মানিরা। তাহলে আমি সংক্ষেপ শেষ করছি যে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব 1 নম্বর নেকির জন্য, 2 নম্বর তিলাওয়াত করব যেহেতু কোন কারণে, যেহেতু আমার প্রিয়তমের কাছ থেকে প্রথমে আইছে কোরআনের মতন, জন্য মতন তিলাওয়াত করব। 3 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়, এজন্য আমরা কোরআনে কারীমের কি তিলাওয়াত করব। আল্লাহর সাথে কথা বলা হয়, আমার আল্লাহর কাছ থেকেই মতন আইছে, আর কোরআনে কারীমের তিলাওয়াত করলে নেকি পাওয়া যায়, এজন্য আমরা কোরআনের কারীমের তিলাওয়াত করব। এটাই আল্লাহ বলেছেন কি আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। যে কোরআনের সাথে তোমার সম্পর্ক হবে শুধু বরকতের না, তিলাওয়াতের সম্পর্ক। কিসের সম্পর্ক? তিলাওয়াতের সম্পর্ক। যে কোরআন পবিত্র জিনিস, মসজিদ পবিত্র জায়গা, ওইখানে কোরআন থাকবে, সংসদ আসবে কে লাগি না, ওইটা না। কোরআন বরকতের জন্য না, কোরআন আইছে যেখানে সমস্যা হবে সেখানে কোরআন দেয়া সমাধান দিবে। কোরআন আইছে তিলাওয়াতের জন্য, আমরা তিলাওয়াত করব এবং কোরআনের ভিতরে যা আছে সেগুলি আমরা বুঝবো এবং পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা